নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম জনতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামীকাল 26শে এপ্রিল রোজ শনিবার সকাল 9 ঘটিকার সময় ঢাকার গোলাপবাগ ময়দানে আমরা সবাই সুন্নি জামাতে ইনশাআল্লাহ সবাই আমরা একত্রিত হব। আমি বাংলাদেশের সমস্ত মুসলিম জনতাকে, মুসলিম উম্মাহকে আজাদিনগর দরবার শরীফের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এই রাত্রের মধ্যে অনেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী হয়ে আসছেন, অনেকে ফোন করেছেন আমাকে, রওনা হয়েছেন ইনশাআল্লাহ। আমরা যারা কুমিল্লা আজাদিনগর দরবার শরীফে যারা আছি, আমাদের এই ভক্তবৃন্দ, বিশেষ করে আজাদিনগর দরবার শরীফের যত ভক্তবৃন্দ আছেন, মুরিদান, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যে যেখানে থাকুন না কেন, আগামীকাল ইনশাআল্লাহ ঢাকাতে সবাই আমরা সুন্নি সমাবেশে একত্রিত হব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা মজলুম, নিপীড়িত ফিলিস্তিনবাসী এবং মজলুম বঞ্চিত ভারতবাসী যারা মুসলিম জনতা হাহাকার করতেছে, চিৎকার করতেছে, যারা নাকি ফিলিস্তিনে ছোট ছোট মাসুম বাচ্চারা অনেকে শহীদ হয়ে যাচ্ছেন, বিশেষ করে নারী এবং শিশুদেরকে যেন হেফাজত করা হয়, আমরা সেই উদ্দেশ্যে সকলে মিলে আমরা স্লোগান দেব, আমরা প্রতিবাদ জানাবো। সুন্নি সমাবেশ থেকে আমাদের আওয়াজ উঠবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাআত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই এই স্লোগানে আমরা মুখরিত হব ইনশাআল্লাহ আগামীকাল। সবাইকে অনুরোধ করছি, যার যার বন্ধু বান্ধব আছে সবাইকে আমরা এই দাওয়াতটা পৌঁছে দেব। যদি আমার আহ্বান জানাতে দেরি হয়ে গিয়েছে, যদিও আপনারা সকলেই জানেন, তারপর আমি আজাদিনগর দরবার শরীফ থেকে সবাইকে আহ্বান করব, আপনারা যে যেখানে থাকেন না কেন সবাই আসবেন ইনশাআল্লাহ। আমি চাই আমাদের এই বাংলাদেশের যতগুলি হক্কানি রব্বানি দরবার শরীফ আছে, প্রত্যেকটা দরবারের মাসলাক যার যার ভিন্ন, কিন্তু আমরা সবাই এক। আমরা সবাই নবীর উম্মত আশিকে রাসূল যারা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সেখানে উপস্থিত হব। লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমরা সেখানে চিৎকার করব। আমরা আওয়াজ জানিয়ে দিব রাসূলের দরবারে, আমরা আওয়াজ জানিয়ে দিব আল্লাহর আরশ পর্যন্ত যেন আমাদের আওয়াজ পৌঁছে। আল্লাহ পাক যেন শত্রুদেরকে, ইহুদি শত্রুদেরকে যেন আল্লাহ পাক যদি হেদায়েত কপালে রাখে হেদায়েত দেন, নচেত অচিরেই খুব দ্রুতই যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। ভারতে হিন্দুবাদী যারা কট্টর হিন্দুপন্থী, তারা মুসলিমদেরকে নিপীড়ন করছে, নির্যাতন করছে, ওয়াকফ আইন বলে মুসলমানদেরকে বঞ্চিত করছে। অতএব আমরা তাদের বিরুদ্ধেও হুঙ্কার দেব ইনশাআল্লাহ। আগামীকাল আমরা সবাই একত্রিত হব। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলাদাত, ইয়া ওলি আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবার সেই হাজিরানাকে কবুল করে নেন, সবাই বলে আমিন।